আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইফতেখার আলম ধ্রুব আপনাদের সাথে আছে জব ইংলিশ কোর্সের ফ্রম জিরো টু অ্যাডভান্স লেভেলের যাত্রায়। আপনি যদি সেই সব দিয়ে কোর্সটি করতে পারেন, আপনার ভিত্তি মজবুত হবেই, সাথে নিজেকে নিয়ে প্রাউড ফিল করবেন। তো চলুন আজকে আমরা কি এক্সাইটিং টপিকটা পেয়েছি সেটা একটু দেখে নিই। আজকে আমাদের টপিকটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খুবই ছোট বাট খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা টেন্স সম্পর্কে যদি আপনি ডিপ নলেজটা পেয়ে যান, তাহলে আপনি টেন্সটা আপনার লাইফ ইউজ করতে পারবেন। আদারওয়াইজ সেই টেন্সটা হয়তো শিখে ফেলবেন, বাট আপনি কখন ইউজ করতে পারবেন না, এবং ইউজ করতে না পারার কারণে আপনি ভুলে যাবেন। এরপর আবার একই ক্লাস করতে হবে। সো আমার ক্লাসগুলোই যেন হয় আপনার লাইফের শেষ ক্লাস, সেভাবেই আমি আপনাকে করানোর চেষ্টা করছি। সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, একটা কথা আমি বলেছিলাম, যদি আপনি কন্টিনিউয়াস দেখেন তাহলে কি মাথায় আসতে হবে? চলমান। চলমান যদি হয় তাহলে আপনার ভার্বের শেষে কি যোগ হয়? আইএনজি যোগ হয়। যে আমার ক্লাস মনোযোগ দিয়ে করে এবং নিয়মিত আমার কথাগুলো শোনার চেষ্টা করে এবং আয়ত্ত করার চেষ্টা করে, তাকে এই কথাটা বলতে হবে না যে কন্টিনিউয়াস মানে চলমান, আর চলমান মানে ভার্বের শেষে আইএনজি। এছাড়াও আমি আপনাকে বলেছিলাম, ঠিক আছে আমি বুঝলাম চলমান মানে আইএনজি, কিন্তু আরেকটা প্রশ্ন থেকে যায়, চলমানটা বর্তমানে হতে পারে, অতীতে হতে পারে, ভবিষ্যতে হতে পারে, তাহলে চলমানটা আসলে কখন? আচ্ছা, যদি ভবিষ্যতে হয় তাহলে উইল লাগবে, কিন্তু উইল কোনো টু বি ভার্ব না। কারণ আমার কোন সময়টাতে চলমান, বর্তমান, অতীত না ভবিষ্যৎ, সেটা টু বি ভার্ব বসিয়ে আমি ঠিক করি। উইল তো টু বি ভার্ব না, তাহলে কি বসাইতে হবে? উইলকে টু বি ভার্বে কনভার্ট করতে হবে। কি দিয়ে কনভার্ট করতে পারবো আমরা? বি দিয়ে কনভার্ট করতে পারবো। কিন্তু আফসোস, এইটা তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মনে রাখবেন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটা টাইমের উল্লেখ থাকার সুযোগ আছে। বুঝতে পারছি? তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমার কি লাগবে? টু বি ভার্ব চেঞ্জ লাগবে। পারফেক্ট কন্টিনিউয়াসে টু বি ভার্ব হবে টু হ্যাভ ভার্বের সাথে বিন যোগ করে। তাহলে উইল হ্যাভ হচ্ছে আমার টু হ্যাভ ভার্ব, এইটার সাথে বিন যোগ করলে সেটা হয়ে যাবে টু বি ভার্ব। এটা তো আমরা জানি, এটা তো আমাকে এক্সপ্লেন করতে হবে না। তাহলে উইল হ্যাভ বিন, এই টু বি ভার্বটা লাগবে আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে এটাকে টু বি ভার্ব বলা যায়, আর এটা ভার্বের সাথে আইএনজি, শেষ। এই স্ট্রাকচারটা আপনাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে রাখতে হবে। ওকে, এবার আসেন আমরা এটাকে সলভ করি আমাদের ভাষাগত দিক থেকে। ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে তা অনবরত চলতে থাকবে বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়। তাহলে ভবিষ্যতে একটা কাজ শুরু হয়ে সেটা চলতে থাকবে, তুমি এই কাজটা করতে থাকবা, এরকম যদি বলি তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে। ওকে, পরেরটা আমরা ভালো করে একটু স্ট্রাকচারটা দেখি। ওই যে বললাম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে উইল হ্যাভের সাথে বিন যোগ করে টু বি ভার্ব করবেন, তারপর আপনি আপনার কন্টিনিউয়াসে নর্মাল বাই ভার্ব প্লাস আইএনজি করে দিবেন। একই জিনিস। নেগেটিভ করার ক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্ব উইলের শেষে নট লাগিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আর ইন্টারগেটিভ করার ক্ষেত্রে উইলটাকে সামনে আনলেই হবে, আর নিচে ওনটাকে সামনে আনলে হবে। এখানে দেখেন একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে হ্যাভেন বা হ্যাজেন্ট আছে, বাট এটা কিন্তু মিস্টেক। এটাকে আবার নিজে আত্মস্থ করে ফেলেন যে আমি বলছি সেটা কারেক্ট, জাস্ট এটা প্রিন্টিং মিস্টেক বা বলতে পারেন তোলায় মিস্টেক হয়েছে। এইখানে আমার উইল হ্যাভ ছিল না, জাস্ট ওন্ট দিলেই হবে। জাস্ট ওন্ট, তারপরে বাকি জায়গায় এখানে যেটা আছে এটাই দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? সো একটু বেসিক কাজে লাগাবেন, ঠিক আছে? সব সময় সব জায়গায় সঠিক নাও থাকতে পারে বা ভুল হয়ে যেতে পারে নিজের অজান্তে, বাট কনসেপ্টটা থাকলে আপনি পারবেন। এবার আসেন এক্সাম্পল, আমরা অ্যাক্টিভ করবো একবার, প্যাসিভ করবো একবার। উইল হ্যাভ বিন, তারপরে আইএনজি অ্যাক্টিভে আছে, এটাকে আমরা করলাম। এবার প্যাসিভটা একটু দেখি। প্যাসিভ এখন দরকারই হচ্ছে না, দাঁড়ান ফিউচার কন্টিনিউয়াস আরেকটা কনসেপ্ট দেখে নিই। ভবিষ্যতে, বুঝুন, ভবিষ্যতে কোনো একটা কাজ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত আরেকটা কাজ চলতে থাকবে। তাহলে একটা কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত আরেকটা কাজ যে চলতে থাকবে, এই টাইপের কথা যদি এক্সপ্রেস করতে চান, যেই কাজটা চলতে থাকবে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর যেই কাজটা শুরু হবে সেই কাজটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট। এক্সাম্পল চান? চলেন দেখে আসি। আই উইল হ্যাভ, দেখছেন আরেকটা, একটু ঠিক করে নেন, আসেন। যদি ধরতে পারেন এটাই শেখা, আর যদি না ধরতে পারেন ভুল, তাহলে আর শিখবে কীভাবে? সো দেখেন, আই উইল হ্যাভ বিন, এই উইল হ্যাভ বিন দেওয়াতে এখানে একটা টু বি ভার্ব ক্রিয়েট হয়েছে, তারপর আইএনজি যোগ করলাম। আই উইল হ্যাভ বিন ওয়াচিং টিভি, তারপর আমি টিভি দেখতে থাকবো। এইটা হচ্ছে একটা কাজ চলতে থাকবে। কোনটা চলতে থাকবে? আই উইল হ্যাভ বিন ওয়াচিং টিভি। কোন কাজটা শুরু হওয়ার আগ পর্যন্ত? বিফোর ইউ কাম, তোমার আসার আগ পর্যন্ত, বা ইউ উইল কাম, ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট। এই তো, তাহলে এইটার
আসার আগ পর্যন্ত বা এইটার আগ পর্যন্ত এটা চলতে থাকবে। তাহলে তুমি আসার আগ পর্যন্ত আমার টিভি দেখা চলতে থাকবে। তাই যেটা চলতে থাকবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর যেটার আগ পর্যন্ত সেটা হবে ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। কি মনে থাকবে? এই তো এইটাই হচ্ছে আমার কনসেপ্ট, বুঝতে পারছি। আর যদি বাই এনি চান্স মনে করেন এটা প্যাসিভ করতে বলে, যদিও এগুলো প্যাসিভ নর্মালি আসে না, তাহলে আমার কথা হচ্ছে V3 লাগবে, V3 লাগবে। তাহলে যেটা ওয়াচ বলতাম এটাকে ওয়াচড বলতে হইতো, বাট কনসেপ্টটা হয় টু বি ভার্ব আনা নিয়ে। তো টু বি ভার্ব কীভাবে আনতে বলছিলাম মনে আছে? টু হ্যাভ ভার্বকে টু বি ভার্বে নেবেন, আর যদি অলরেডি টু বি ভার্ব থাকে সেটার সাথে বিং যোগ করবেন। তাহলে এখানে টু বি ভার্ব অলরেডি আছে, কোনটা? উইল হ্যাভ বিন, এটা তো একটা টু বি ভার্ব, কারণ টু হ্যাভ ভার্বের সাথে বিন যোগ করলে টু বি ভার্ব হয়। তা টু বি ভার্ব যদি অলরেডি থাকে তাহলে আমি কী যোগ করতে বলছি শেষে? বিং যোগ করতে বলছি। তাহলে উইল হ্যাভ বিন বিং দিয়ে আপনি V3টা দিবেন, তাহলে আপনার প্যাসিভ হয়ে যাবে। জিনিসটাকে বুঝতে পারছি? খুব কঠিন? কঠিন না। ওকে, সো এই হচ্ছে মূলত আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মেইন যে প্লটটা সেটা একটু বলি, সেটা হচ্ছে এইটা, যে একটা কাজ হতে থাকবে আরেকটা কাজ হওয়ার আগ পর্যন্ত। এই কনসেপ্টে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা বেশি ব্যবহার করা হয়। সো এটা একটু মনে রাখবেন, যেটা আগ পর্যন্ত হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট হতে পারে, আর যেটা চলতে থাকে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মনে থাকবে? থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আজকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কমপ্লিট করার মাধ্যমে সবগুলো টেন্সকে আমরা কমপ্লিট করে ফেলেছি। সো আশা করছি টেন্সের ক্লাসগুলো ভালো লেগেছে এবং এগুলো বেসিকগুলো আপনি লিখতে বলেন, বলতে বলেন বা যে কোনো পরীক্ষায় বলেন অনায়াসে কাছে লাগাতে পারবেন। এর বাহির থেকে আশা করছি কিচ্ছু আসবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনার বেসিক কিন্তু স্ট্রং হয়ে গেছে টেন্সে।